কোথায় যাচ্ছিস? ডক্টরের কাছে? কেন, কি হয়েছে তোর? কি হয়েছে বল? কানে ব্যথা? কি করে হলো? কান খুঁচিয়েছিস? কি ঢুকিয়েছিস কানে? তুই কাগজ ঢুকিয়েছিস? এই দেখো কিছু না এ মাম্মা, তুই কাগজ ঢুকিয়েছিস কানে? কখন? বিকালে? বিকাল তো এখন। কানে ব্যথা করছে, যার জন্য মাঝে মাঝে এরকম করে ঘাড় দিয়ে করছে। হাত দিয়ে খোঁচাস না, ছেড়ে দে। কি কোথায়? ওদিকে কি আছে? পাপা আসুক, পাপা এলে যাবো। হ্যাঁ, কি আছে? কিরকম ঢুকিয়েছিস? কাগজ কেন ঢুকিয়েছিস তুই? কি করে কি করে? আমার কানে ব্যথা করছে। হ্যাঁ, কোথায় যাচ্ছে জিজ্ঞাসা কর। তুমি কোথায় যাচ্ছ? ডাক্তারের কাছে। ডাক্তারের কাছে। পাকা পাকা কথা দেখেছো খালি ওর? পাকা পাকা কথা দেখেছো? মানুষেরকে বিপদে ফেলে কিরকম তুমি দেখো। আদেও কাগজ ঢুকিয়েছে কিনা কিছুই জানি না, ও সমানে বলে যাচ্ছে আমি কানে কাগজ ঢুকিয়েছি। ভগবান জানে, একে তো হয়তো কিছুই ঢোকায়নি, ও সমানে বলে যাচ্ছে কানে কাগজ ঢুকিয়েছি। কই দেখি কানে কাগজ ঢুকিয়েছে নাকি? এই দেখি, কিছু ঢোকেনি তো। তাহলে ঢপ মারছে, ঢপ। কাঁদবি না, একদম কাঁদবি না, চুপ চুপ। দেখে দেখে দেখে, এ বাবা হনুমান হয়ে গেছে, দেখতে পাচ্ছিস শান্তিকা? ওর মুখটা দেখেছিস? হনুমান হয়ে গেছে, এটা মাংকি হয়েছে। ওই দেখ, না না, ক্যাট ক্যাট ক্যাটের একটা ভিডিও করি, যা কি ধর। ওই দই এই পালিয়ে 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 পালিয়ে। ওর নাকি কানে ব্যথা, ওর নাকি। ঠিক হয়েছে? ঠিক হয়েছে মামা? হয়নি? প্রথমেই আমি কিছু ভিডিও দিয়েছি, নিশ্চয়ই বুঝতে পারছো না সেটা কিসের জন্য দিয়েছি, কি হয়েছে আর কেন আমি হঠাৎ করে এখন ভিডিওতে এলাম। দেখেছো বদমাইশটা? দেখেছো? আর কথা বলতেই দেবে না তোমাদের সাথে। এতক্ষণ মনে হবে যে এই বাচ্চাটার শরীর খারাপ ছিল, আর এই যে এই এত দুষ্টু মেয়ে বাচ্চাগুলো যদি শরীর খারাপ হয় তাহলে ভালো লাগে বলো তো? দেখেছে দেখেছে, ওরা দেখেছে। আচ্ছা তুমি পেছনে গিয়ে খেলা করো তো, এখানে বসে খেলা করো, ঠিক আছে? একটু বলে দে সবাইকে, বলে দে কি হয়েছিল। কানে ব্যথা করছিল খুব, তাই তো? কোন কানে ব্যথা করছিল? ওই কানে ব্যথা করছিল। ডক্টর যেতে কি দিল একটু বলে দাও সবাইকে। হ্যাঁ, ডক্টর যেতে কি দিয়েছিল? ডক্টর কি করলো? টর্চ। টর্চ দিয়ে কোথায় কোথায় দেখলো? আর কোথায় দেখলো? পেটে দেখলো? আর কোথায় দেখলো? জিভ দেখলো না? আর কি দেখলো? চোখ দেখলো, তাই তো? তো খুব কাঁদছিল মাম্মা। হঠাৎ দুপুর 1টা বাজে, ম্যাম পড়াতে এসছে, 12টার সময় এসেছেন ম্যাম পড়াতে, এটা পর্যন্ত পড়লো। 1টার সময় ম্যাম দেখি বেরোলো, আর তখন তার আগে দেখি ও কাঁদতে কাঁদতে বেরোচ্ছে। আমি ম্যাম বকেছে হয়তো, আর না হলে হয়তো পড়বে না, হয়তো দুষ্টুমি করছিল, যা হোক হবে। দেখি না, কানে ব্যথা করছে, কানে হাত দিয়ে আছে। আর ম্যাম বললো যে জানি না, হঠাৎ করে খুব বলছে কানে ব্যথা করছে আর ঘ্যান ঘ্যান করছে, মনে হচ্ছে শরীরটা খারাপ লাগছে। তো ম্যাম জিজ্ঞাসা করলো ওর কি সর্দি হয়েছে? বলছি হ্যাঁ, 2 দিন ধরে একটু সর্দি হয়েছে। বলছে অনেক সময় না বাচ্চাদের সর্দি থেকে হতে পারে কানে ব্যথা। তাহলে ঠিক আছে। তো ওকে রাখলাম, আমাকে একটু কথা বলতে দিত না, ওই জন্য ওকে দিয়ে এলাম ওই ঘরে। তো বলে না যে বিপদ যখন তখন আসতে পারে, কখন কিভাবে আসবে কিছুই বোঝা যায় না, কিছুই বলা যায় না, সেরকম একটা ব্যাপার।
তো ওই বাচ্চা কাচ্চা থাকলে না ঘরেতে এইগুলো লেগেই থাকে। একবার হয়েছিল ওকে নিয়ে এরকম দৌড়াদৌড়ি হসপিটালে, তখন পটির খুব প্রবলেম হচ্ছিল, পটি হচ্ছিল আর টয়লেট হওয়া বন্ধ হয়ে গেছিল, আর পটি থেকে মাঝে মাঝে দেখছিলাম ব্লাড বেরোচ্ছিল। তো ওটা নিয়ে আমাদের খুব টেনশন হয়েছিল, রাত্রেবেলায় দৌড়াদৌড়ি করতে হয়েছিল। তো সেটা ওরকম কোন একটা হসপিটালে নিয়ে গিয়ে আমাদের বেশ সেলাইন দিতে হয়েছিল, তারপর ওখান থেকে টয়লেট হয়েছে, তারপর ছেড়েছে, ততক্ষণ ছাড়িনি। তো বাচ্চা কাচ্চা থাকলে দেখি এই জিনিসগুলো না সবসময় এই হাসছে খেলছে, হঠাৎ করে কিছু একটা হয়ে গেল, এরকম একটা টেনশন। তো আজকেরই সেরকম একটা টেনশনের দিন আমাদের গেল, দুপুরটা পুরো। তো দুপুরবেলা তাও ম্যাম চলে যেতে আমি বললাম চ খাবি চ, তো ম্যাম চলে যেতে আমি ওকে জোর করেই খাওয়াতে বসালাম, ভাত মাখি এটা কি যেরকম দিই সেরকম দিচ্ছিলাম। যেই মেয়ে মাছ খেতে ভালোবাসে তোমরা জানো, তো সে কিছুতে মাছ খাবে না, ভাতও খাবে না, ভাত তো দূরের কথা মাছও খাবে না। ফোন দিচ্ছি ফোন দেখবে না, ফোন বন্ধ করে দিচ্ছে। যে সারাক্ষণ ফোন দেখতে ব্যস্ত সে ফোন দেখবে না, ফোন ফেলে দিচ্ছে, ফোন দেখবো না, ভালো লাগছে না। ওকে শুধু একটু জল দিলাম, আর পাপা এসে একটা ওষুধ ছিল ব্যথা, আমাদের যে ডক্টর ওকে দেখে সেই ডক্টর দিয়ে রেখেছিল যে কখনো যদি কানে ব্যথা হাতে পায়ে ব্যথা হয় তাহলে এটা দেবে। তো ওটাই দিল, দিতে আমি ওকে শুইয়ে দিলাম। দেখি বেস্ট মিল্ক খেতে খেতে দেখি ঘুমিয়ে পড়লো, তো ঘুমিয়ে পড়তে ওকে শুইয়ে দিলাম। দেওয়ার পরে তখন শুলো কটা, প্রায় 2টো বাজতে যায়, 1:45 সময় শুলো। দেখছি 3টের মধ্যে মেয়ে উঠে পড়েছে, 3টেও বাজেনি তার আগেই উঠে পড়েছে। জাস্ট আমি খেয়ে এসেছি, ওর পাপা বেরিয়ে গেছিলো, খাওয়ার টাইম পায়নি, বললো আমার কাজ আছে আমি আসছি বলে ও বেরিয়ে গেল, ওষুধটা দিয়েই বেরিয়ে গেছিলো। তো দেখি উঠে পড়লো মেয়ে, উঠে দেখছি সে খুব কাঁদছে, আবার বেস্ট মিল্ক খাচ্ছে ও, খেতে করতে করতে দেখি খুব কাঁদছে। তখন রনি এসে গেছে বাড়িতে, এসে জাস্ট স্নানটা করেছে। ওকে আমি বললাম কি গো ডক্টরকে ফোন করেছিলে? ফোন করতে বললাম, বললো হ্যাঁ করেছিলাম, ডক্টর বলেছে হয়তো কানে জল ঢুকেছে, এক কাজ করো গামছা দিয়ে একটু বের করার চেষ্টা করো। ও গামছা দিয়ে কোনো মতেই বের করতে দেবে না, ও তো কানে হাত দিতেই দিচ্ছে না, যে আমরা টর্চ দিয়ে যে দেখবো জাস্ট কানে কিছু হয়েছে কিনা বা কিছু ঢুকেছে কিনা সেটাই ও দেখতে দিচ্ছে না। তো কি করে কানে বের করবো আমি জল? তাও আমি বললাম মাম্মাম দেখি বলে অনেক বুঝিয়ে সুঝিয়ে আমি বার্ডস দিয়ে হালকা একটু দেওয়ার চেষ্টা করলাম, জাস্ট ঢুকিয়েছি। ও করে এমন চিৎকার করলো, মনে হচ্ছে ওটা পুরো ব্যথা হয়ে আছে, তো মনে হচ্ছে খুবই ব্যথা হয়ে আছে। তো সেই জন্যে ছেড়ে দিলাম। আমি না, হালকা একটু ময়লা বেরিয়েছিল, সেরকম ময়লা ছিল না, পরিষ্কারই ছিল ভালোই। তো না একে রাখা যাবে না, এক্ষুনি ডক্টরের কাছে নিয়ে যেতে হবে, তুমি ডক্টরকে আবার ফোন করো। ফোন করলো চেম্বারে নাম লেখানোর জন্য। আজকে যেহেতু শুক্রবার আমাদের এখানেই বসে চেম্বারে উনি, তো বললো যে না নেওয়া যাবে না, চেম্বার পুরো ফুল, আর এখানে আর দেখানো যাবে না। সকালবেলা বসে বেহালাতে, তো বেহালাতে ফোন করলাম ওখানে চেম্বারে, দুপুরবেলা তখন বসেছে অলরেডি, বললো ওখানেও ফুল, নেওয়া যাবে না। এবারে যাব কোথায়? এই ডক্টরকেই তো দেখাই ওকে, তাছাড়া তো কোনো ডক্টর ওকে দেখানো হয় না। তো তখন লাস্টে আমার এক চেনাশোনা কাকিমা আছে, চেনো নিশ্চয়ই, তোমরা দেখেছো অনেক সময় ভিডিওতে, তো পিকুর মা বলি। তো ওনাকে ফোন করতে, কাকিমাকে ফোন করতে, তখন কাকিমা বলল তুই এক কাজ কর, উনিও পিকুকে সবসময় ওই ডক্টরের কাছেই দেখায়, এখনো পর্যন্ত দেখায়, ভ্যাকসিন যেগুলো আছে সবই ওনার কাছেই দেয়। তো সঙ্গে সঙ্গে আমাকে বললো যে তুই লেট করিস না, ফোন করার কোনো দরকার নেই, ফোন করেছিস কেন, ডাইরেক্ট নিয়ে চলে যা, গিয়ে বল এমার্জেন্সি দেখতে হবে, বললেই দেখে দেবে, আর গিয়ে বলার দরকার নেই যে তুই ফোন করেছিলিস। তা ভালো, আমি সেটাই করলাম। সঙ্গে সঙ্গে জাস্ট রেডি হয়ে ওকে জামা প্যান্ট পরিয়ে নিয়ে চলে গেলাম। ও তো সমানে যেতে যেতে কাঁদছে, আমি যাবো না ডক্টরের কাছে, ওই ডক্টর ভ্যাকসিন দেয় তো খুব ভয় পায়, ওই জন্য যাবো না। আমি বুঝিয়ে সুঝিয়ে নিয়ে গেলাম, কিচ্ছু হবে না, তোকে চকলেট দেবে, আদর করবে বলে টলে নিয়ে গেলাম। তো সমানে কানে ব্যথা, কেঁদেই যাচ্ছে। আর আজকের এত রাস্তায় জ্যাম, আমাদের শুরু হয়েছে বকুলতলা থেকে পুরো চৌরাস্তা অবধি রাস্তায় কাজ হচ্ছে, প্রচুর জ্যাম। এবারে আমি হচ্ছে ডক্টর না চলে যায়, কত অবধি বসেও বুঝতে পারছি না ওখানে। এবার যতক্ষণ পেশেন্ট থাকবে ততক্ষণ তো বসবে, শুধু শুধু আর বসে থাকবে না। তো তখন বাজে প্রায় বিকেল 4:30 কিছু, তারপরে হুটো পাটা করে গেলাম। তারপরে যেতে যেতে রনি আর আমি আলোচনা করছি ডক্টরের কাছে নিয়ে যাব, যদি না পায় তাহলে হসপিটালে নিয়ে যাবে, হসপিটালে নিয়ে গেলে কি ওখানে কি মেশিন দিয়ে দেখতে পাবে কানে যে কিছু আছে কিনা। আর ও বলছে কি সমানে যে আমি কাগজ ঢুকিয়েছি। আমি একবারই ওকে জিজ্ঞাসা করেছিলাম
মাম্মাম কানে কি তুই কিছু ঢুকিয়েছিস? ও না ওর স্বভাব আছে, কানে কাগজ ঢুকায়, কানে সেই সোলার বলগুলো আছে না, একবার দেখছি সোলার বল ঢুকিয়ে দিয়েছে, সামনে জাস্ট ঢোকাচ্ছিল আমি সঙ্গে সঙ্গে ফেলে দিয়েছি, এরকম একটা ব্যাপার। তো ও এইগুলো করে। তো সেই জন্য আমি ওকে জিজ্ঞাসা করছি মাম্মাম তুই কি কানে কিছু ঢুকিয়েছিস? সেই যে শুরু করেছে বলা আমি কানে কাগজ ঢুকিয়েছি, কানে কাগজ ঢুকিয়েছি, সমান নেই বলে যাচ্ছে। 1 সেকেন্ড দাঁড়াও, আমার বাবা ফোন করছে, বাবার সাথে কথা বলে নি। তো সেই যে বলা শুরু করেছে যে কানে কাগজ ঢুকিয়েছে, কিছুতে আর মেয়ে চুপ হয় না যে আমি কানে কাগজ ঢুকিয়েছি। যেই জিজ্ঞাসা করছে তোর কি হয়েছে, কানে কাগজ ঢুকিয়েছি, আমি ডক্টরের কাছে যাচ্ছি। তো এই একটা কথাই ও বলে যাচ্ছে। চলে এসছে ওই ঘর থেকে, এখন এখানে এসে খেলা করছে। তো যাই হোক ডক্টরের কাছে নিয়ে গেলাম, অনেকে তাও বললাম যে চলো হসপিটালে যাওয়ার আগে আমি তো চেক আপ তো করিয়ে নি, যে উনি কি সাজেস্ট করেছে। তো ও থাকলে আমাকে ভিডিও কিছুতেই করতে দেয় না গো, বেকার, বলে লাভ নেই। তো ও চিপসটা ছিল, চিপসটা খাচ্ছিল, চিপসটা নিয়ে গেল, খাচ্ছে ওই ঘরে গিয়ে। তো যাই হোক যেটা বলছিলাম, তো লাস্টে আমি রনিকে বললাম তো সেই একই রাস্তা দিয়ে যাচ্ছ তো একবার শুধু দেখে নাও যে ডক্টর আছে কিনা। তো দেখলাম যে উকি মেরেছে, হ্যাঁ ডক্টর আছে, এই প্রচুর পেশেন্ট ওখানে আছে আর বাচ্চারা ভর্তি। তো সঙ্গে সঙ্গে আমি বললাম, রনি বলল তাহলে চলো একবার দেখিয়ে নি ডক্টরকে, তারপরে নয় হসপিটালে নিয়ে যাওয়া যাবে। আমি বলছি হ্যাঁ। বলে ডক্টরের কাছে নিয়ে গেলাম, প্রচুর বাচ্চা। তো মানে যত সম্ভব 100%-এ 90% চান্স ছিল, মানে 100%-এ 90% চান্স ছিল যে দেখবে না স্ত্রীকে, কারণ অতগুলো বাচ্চাকে ফেলে স্ত্রীকে দেখা সম্ভব না। তখন তাও একবার তুমি ঢুকো ভেতরে, ঢুকে দেখো। রনি বলল ঠিক আছে তুমি বাইরে দাঁড়াও মেয়েকে নিয়ে। আমি বাইরে দাঁড়ালাম, চেম্বারের বাইরে। ও ঢুকলো একা, গিয়ে বললো যে এরকম এরকম ব্যাপার, কানে ব্যথা করছে, আপনি যদি দেখে দেন খুব ভালো হয়, আর যদি না দেখেন তাহলে আমাকে এক্ষুনি কিন্তু হসপিটালে নিয়ে যেতে হবে ওকে, নাহলে কাকে দেখাবো বলুন। তখন উনি বললো ঠিক আছে আপনি নিয়ে আসুন। বলতে অতগুলো বাচ্চাকে ছেড়ে বলতে নেই যে এই জিনিসটা ওনার খুব ভালো, যে অতগুলো বাচ্চা বসেছিল, কেউ কোনো অবজেকশন করলো না। স্বাভাবিক, আমার বাচ্চা খুবই কাঁদছিল। তো ওখানে যদি অন্য কোনো বাচ্চা যেত, আমিও যদি বসে থাকতাম, তাহলে আমিও নিশ্চয়ই অবজেকশন করতাম না। এগুলো প্রত্যেকের বাচ্চা, তো প্রত্যেকেই নিশ্চয়ই বোঝে বাচ্চাদের এতটা পরিমাণ কাঁদে। ওখানে একজন জিজ্ঞাসাও করলো যে কি হয়েছে, বাচ্চার এত কাঁদে কেন। বললাম, তো তখন ওনাকে দেখালাম, সঙ্গে সঙ্গে মানে যেতে আমাকে দাঁড়াতে হয়নি, সঙ্গে সঙ্গে ঢুকে গেছি। ঢোকার পরে দেখলো, শুধু যেগুলো দেখার দেখলো, দেখে বললো না কানে কিচ্ছু নেই, শুধু মানে আমি জিজ্ঞাসা করেছি বলে তাইও ওই কথাটা বলে যাচ্ছে যে কানে কাগজ ঢুকিয়েছে, তাছাড়া কানে কিচ্ছু নেই। তারপরে কিছুতে তো বাচ্চা থামছে না, আমি রনিকে বললাম যে তুমি প্রেসক্রিপশনটা লেখাও, আমি ওকে নিয়ে বাইরে যাচ্ছি। বলে ওকে নিয়ে আমি বাইরে বেরিয়ে এলাম, এসে এদিক ওদিক ভোলাচ্ছি, ওখানে কিছু পাখি ছিল, পাখি দেখাচ্ছে, তাতেও মেয়ে থামছে না, কিছুতে কেঁদেই যাচ্ছে। তারপরে রনি এসে সঙ্গে সঙ্গে ওষুধ কিনলো ওষুধ দোকান থেকে, কিনে নিয়ে রাস্তাতে দাঁড়িয়েই ওকে আমি ওষুধ খাওয়ালাম। প্রথমে 2টো নাকে ড্রপ দিলাম, তারপরে কানে ড্রপ দিলাম 10 মিনিট পরে। তারপরে ওকে নিয়ে গিয়ে বললাম তুমি ওকে দোকানে নিয়ে যাও, নিয়ে গিয়ে কিছু অন্তত কিনে দাও খাবার। বলতে ও কিছু খায়নি, সেই সকালবেলা ওকে আমি খাইয়েছিলাম, একদম সকালবেলা ঘুম থেকে উঠে খাইয়েছি। আমি ঘুম থেকে উঠে ওকে জলটা খাইয়ে বিছানা থেকে নামলাম, নেমে ওকে আমি গিয়ে তোমার ওই তুলসী পাতার রস মধু দিয়ে দিলাম, ওটাকে খাইয়েছি 1 চামচ। খাওয়ানোর পরে তারপরে আমি ওকে দুধ গরম করে দুধ আর বিস্কিট খাইয়েছিলাম। তারপরে খেয়েছে ও ডিম সিদ্ধ, ব্যাস আর কিচ্ছু খায়নি। স্নান করেছে, স্নান করে ম্যাম ক্যাডবেরি এনেছিল, একটা চকলেট খেয়েছে, খেয়ে পড়তে বসেছে, ব্যাস। তো তারপর থেকে আর কিচ্ছু খায়নি। তখন বাজে বিকেল 5টা, কিছু খাইনি। বললাম কিছু আগে খাওয়াও, বলতে ও কিছুই খেলো না। চিপস কিনেছে, একটা লাভ কিনেছে যেটা ও খেতে ভালোবাসে, কিচ্ছু খেলো না, সব নিয়ে রেখে দিল, খাবো না। ফোনও দেখছে না, দেখবো না। লাস্টে শুধু 1 সেকেন্ড, চিপস খাওয়া হয়ে গেছে, চলে এসেছে। তো যাই হোক, তো ও তো ওখানে কিছুই খেলো না। লাস্টে ওষুধ দোকান থেকে লোকটা বেরিয়ে এসে দেখছে যে এত কাঁদছে বাচ্চা, তখন বলছে যে তুমি এক কাজ করো, ওকে একটু শান্ত করো, আবার শান্ত করে ওকে না ওষুধটা দিয়ে দাও, কিছু খাবার খাওয়াতে হবে না, আগে তো ব্যথাটা কমুক তারপর খাবে। বলতে আমি ওকে, ওর পাপা দেখে ওকে ওষুধটা দিল, দিতে ওষুধটা খাওয়ার পর কেমন একটু করছিল, তা আমি হাঁটাচ্ছিলাম ওকে, বললাম চল হাঁট। বলে হাঁটাতে হাঁটাতে কিছু একটু বললো আমি বমি করবো। কিছু করিস না মাম্মা, পার্কে নিয়ে যাবো, এই কিনে দেবো ওই কিনে দেবো বলে সমানে ভোলালাম।
কিছুক্ষণ পর দেখছি ওর পাপা বাইক নিয়ে এলো, আস্তে ওকে বসাতে ওদিকে একটু ঝিমিয়ে মতন পড়েছে। প্রায় 5 মিনিট হয়েছে, তারপরেই সঙ্গে সঙ্গে বলছি মামা দেখ না একটা খাবারের দোকান এসছে। তো বেহালায় ওই দোকানটা বেশ খাবারটা খুব ভালো করে, মামার দোকান সবাই বলে। তো যাই হোক, তো যে ওকে না যে খাবারের কথা বলেছি ওর মনে পড়েছে। কি অবস্থা দেখো, বাটিতে পাপা আসুক, পাপা নাই রে কি করে দেবো, পাপা আসুক, পাপা খাইনি এখনো মাম্মা। দেখো এখন না, এখন না, পাপা আসুক, না পাপা আসুক তারপর, না এখন না। পাপা এনেছে আমি খাবো, তো দাঁড়া পাপা আসুক তবে তো খাবি বল। কে খাবে? না বসো। চলে এসো। ওগুলো খেতে পারবি না, ভেতরে চিকেনটা খা। ওটা ফেল, ওটা ফেল ফেল ফেল, এই চিকেনটা খা। তো ওই খাবারের দোকানের সামনে এসে আমি ওকে বলছি যে মাম্মা দেখ না এখানে অনেক রকম খাবার আছে, কিছু খাবি, অনেক চিকেন আছে। তখনও দেখি চোখটা খুলে বলছে কই দেখি। তারপর তখন হ্যাঁ আমি ঠিক হয়ে গেছি, সুস্থ হয়ে গেছি বলে সেই মেয়ে ওখানে দাঁড়িয়ে ওর পাপা চিলি চিকেন কিনলো, ড্রাই চিলি চিকেন করে হাত ধুলাম, ধুয়ে ভেতর থেকে চিকেনটা বের করে যাতে কোনো মশলা টশলা না লেগে আছে সাদাটা দেখে সেই অংশটা ওকে দিলাম, দিতে ওখানে দাঁড়িয়ে ওই একটা চিকেন ছোট্ট মতন খেয়েছে, খেয়ে বাড়ি এসছে মেয়ে। আর এই যে এই দুটো কিনে নিয়ে আসা হয়েছে, বলি চলো বাড়িতে গিয়ে খাবো। ওর পাপা এখনো পর্যন্ত আসেনি, আমাদেরকে নামিয়ে দিয়ে চলে গেছে কাজে, যে বললো আসছি আমি, কাজ আছে। তো এটাই কথা, বাচ্চার ঘরে কখন যে বিপদ আসে কিচ্ছু বলার নেই। সবসময় আমাদেরকে মানে তৈরি থাকতে হয় কখন কোথা থেকে কি চলে আসে। আর এখন যেহেতু বড় হচ্ছে না, সবকিছু দেখে বুঝতে শিখেছে, বলতে শিখেছে, মানে এক একটা কথা শুনলে আমরা অবাক হয়ে যাই। বলছে আমি এখন পার্কে যাব, সন্ধ্যে 7টার সময় ঘরে যাব, ওর পাপাকে বলছে। ছিঁড়ে দেবো, ঠিক করে বলো, বুঝতে পারলো না তো, শুধু এরকম করলো, বুঝে নাও টেস্টি। যাই হোক, এটাই বলার যে সবাইকে, সবাই একটু সতর্ক থাকো, যাদের বাচ্চাদের ঘর বিশেষ করে। আমার মা তো বারবার বলে তুই তোর কোনো কাজ বাজ করার দরকার নেই, এমনিতে তো করিস না শ্বশুরবাড়িতে কোনো কাজ, আর কোনো কাজ করার দরকার নেই, তোকে ভিডিও করতে হবে না, বাচ্চার দিকে খেয়াল রাখ। তো যাই হোক, ভিডিওটা আমাদের ভালোবাসা, না করলে হয় বলো, আর ইচ্ছা ওখান থেকে একটা কিছু ইনকাম করার, দাঁড়ানো। তো যেরকম মনে হয় আমি তোমাদের সাথে ভালোটা শেয়ার করি, সেরকম খারাপটাও শেয়ার করা দরকার, সেই জন্য আজকের এই ভিডিওটা আমি তুলে ধরলাম। যে অত কিছুর মধ্যেও আমি দুটো ভিডিও নিয়ে রেখেছিলাম ছোট ছোট তোমাদেরকে দেওয়ার জন্য। তো চলো, যদি তোমাদের বাড়িতেও বাচ্চা থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু সবসময় খেয়াল রেখো, নজর রেখো, বাচ্চাদের কথা কিন্তু এড়িয়ে যেও না, সব সময় কিন্তু ওদের কথার উপর খেয়াল রেখো। তো এসে ওকে আমি ডালিয়া খাইয়েছিলাম, কিন্তু তারপরেও শুনছে না কিছুতে, চিকেন খাবে, খা, কি আর করবো। আর যেসব বাচ্চারা খুব দুরন্ত না ছোট, সেই সব বাচ্চারা যদি চুপচাপ হয়ে যায় না, কান্না করতে থাকে সারাক্ষণ, দেখবে মানে একদম ভালো লাগে না, কিছুই করতে ভালো লাগে না, যতই যা হোক মানে ভালো লাগে না, যতক্ষণ না বাচ্চা ঠিক হয় ততক্ষণ কিছু ভালো লাগে না। যখন ও ওখানে দাঁড়িয়ে বললো যে আমি ঠিক হয়ে গেছি, সুস্থ হয়ে গেছি, আমার শরীর ঠিক আছে, কানে ব্যথা নেই একটু, তখন যে ভেতর থেকে কি যে একটা শান্তি এলো না, সেটা বলার মতন না, ওর পাপারও আর আমারও। চিকেনটা খেয়েছে দেখে আমার তো আরো শান্তি হলো, যে যাই হোক সেই দুপুর থেকে মেয়েটা না খেয়েছিল, একটা চিকেনের টুকরো অন্তত খেয়েছে। তো কি হচ্ছে ওটা, শুধু দুষ্টুমি না মামা। তো ওই যে ছোটবেলায় মা বাবা বলতো না, যখন মা বাবা হবি তখন বুঝবি যে মা বাবা হওয়া কি জিনিস, সত্যি সেটা এখন বুঝেছি, বুঝেছি। তো সেটা পারছো না, আমি দিচ্ছি ছিঁড়ে।
রাখো। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। স্ত্রীকে খাইয়ে দিয়ে একটু, আর তোমরাও সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাচ্চাদের কিন্তু সবসময় চোখে চোখে রেখো, খেয়াল রেখো। আজকের মতন টাটা, বাই বাই। একটা বাই বাই করে দাও মামা, দেখতে পাচ্ছে না কেউ, হাত নাড়ো। এখন চিকেন খেতে ব্যস্ত।